দেখেছি থানায় গিয়েছিলেন, তারা কেন গেছে আমি জানি না। আমি যতটুকু খবর পেয়েছি তারা সেনকে গন্ডগোল হয়েছে, সে মারামারির বিষয়ে আমাকে 4 জনের নামে নাকি সে রেকর্ড করেছে যে আমরা 4 জন তাকে মারছে, আমি সহ আরও 3 জন সহকারে, আমি যতটুকু খবর জানি। তাহলে কি আপনারা যে বলতাম মীমাংসা করার জন্য, তাই আমার কথা আমি যদি তাদেরকে মীমাংসা, আমার কাছে আপনার স্ক্রিনশটটা দেখে দেবেন, তার থেকেও দেখলে স্ক্রিনশটটা নেবেন। আমি যদি মীমাংসা করার জন্য ডেকে থাকি তাহলে মনে করেন আমি আমার অফিসে ডাকবো, এর থেকে বাসা তোমার বেশি দেয় 5 মিনিট লেগে যাচ্ছে, অথবা কোনো রেস্টুরেন্টে আমি ডাকবো। তাহলে তাদের বাসায় কেন গেল তারা? এবং অভি দেওয়ার পরে আমাকে একবারে বললেন না ভাই আপনি বাসায় বসুন, কি হলে যে রিয়াও তো আমাকে বললেন না যে ভাই আপনার সাথে বসতে চাই আমরা। তা কেউ যদি আমার কাছে মনে করেন না বলে তারা বাসায় গেল, এবং আপনি ওই বাসায় যাবেন, যাই ওই আপনি সবার থেকে জিজ্ঞেস করবেন যে এই বাসায় সে রাতের বেলা কত রাতে আসছে, কটার দিকে বের হয়েছে, কটার দিকে গেছে, এবং সেই যেদিন ওরা আমাকে অভি গেছে, অভি কটার দিকে গেছে, আমি কখন গেছি, এই সব তথ্য বার করবেন। করার পরে দেখবেন যে তারা ওই জায়গায় মনে করেন আমি রুমের মধ্যে যা দেখি ওরা খাটের উপর দিয়ে, ঠিক আছে। তারপরে দেখার পরে আমি যখন আসলাম, আসার পরে মনে করেন কথা বলার পরে ওরা বলতে মনে করেন আমি যখন দিয়ে দেখছেন আপনারা, সে ধাক্কে সিঁড়ি থেকে আমাকে বাসায় নিচে নিয়ে যাচ্ছে, সে আমার কলার ধরে কিন্তু আমার লল্লি ভেঙে থেকে চাপে বন্ধু ধরছিল, আপনি দেখছেন। কিন্তু দেখার পরে মনে করেন এই কথাগুলো বলার পরে আপনারা তখন আমি রাতের বেলা আমি কোনো ঠিক আছে আমার মারছে, আমি তো মারধর করবো না, আমি আমার মারের বিষয়ে আমি আদালতে দিয়েছি এবং মনে করেন থানার দিয়া বলছি। তারপরে আপনি সেখান থেকে তাদেরকে অকর্ম সহকারে ধরছে, জনগণ এলাকার গণধরা দিতে, এর মধ্যে আমি তারা মনে করেন মারলাম কখন বলেন, ঠিক না? আলম ভাই, রিয়ামণি বলছে যে আজকে আপনার নামে মামলা করবে, এই বিষয়টা আপনি কিভাবে? এই বিষয়টা তার সময় বললাম যে আমি শুনেছি আমার নামে মামলা করেছে, যে পরশুদিনে যে আমাকে তাদের উপর হামলা হয়েছে তারই আর কি বিষয়। আপনি এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? এই পদক্ষেপ আমি তো তারা আমার নামে যে মিথ্যা অভিযোগ দিয়েছে সেটা সত্য প্রমাণিত না হলে তাদের নামে তো অবশ্যই মানহানি মামলা হয়। আপনারা সবাই জানেন আজকে তো আমাকে মামলা করার জন্য গেছিলাম, তদন্ত অফিসার বললো একটু এরা গেলে আপনি সন্ধ্যের দিকে আসেন, আমি অবশ্যই সন্ধ্যের দিকে যাবো এই মামলার বিষয়ে কথা বলার জন্য। সে বারবার বলছে যে আপনি তালাক দিয়েছেন, আপনি কেন তার পিছে এখন ঘুরছেন? আচ্ছা, আপনি বলেছেন এই তালাক দিয়েছি, সে কালকে সে লিখিত লাইভ আসে বলছে যেহেতু আমাদের তালাক এখনো হয়নি, সে কালকে লাইভ আসে বলছে নাকি আমি বলছি তালাক হয়নি, সে কালকে লাইভ আসে বললো কেন? আপনি গাড়ির মধ্যে তারা একটা লাইভ করছে দেখছেন নাকি? সেই লাইভে কি বলছে? আমি এখনো তার বলছে এখন হিরো আলম তোমাকে তালাক দেয়নি, এখন আমারই ওকে তালাক দিতে হবে, এখানে বলছে নাকি? তাহলে এরকম কথাবার্তা বলে, তাহলে এখন হলে যে তারা তো এক কথা বলতেছে। আমি চাইছিলাম যে আমরা একটা মীমাংসাটা আছি, সে মীমাংসা না কথা করলে আমার সাথে মনে সম্পর্ক রাখতে চাই, অভির সাথে সম্পর্ক রাখতে চাই, দুইজনের সম্পর্ক রাখতে চাই, রাখে মনে কর তলে রাখা গিয়ে আলম আমাকে ধ্বংস করার প্ল্যান তাদের। হ্যাঁ, অভি ওরা বলছে আলমকে ধ্বংস করার জন্য কী করছে, তো অনেকে বলছে আলম তো দেখতে শুনতে ভালো না, সে তো নাচতে পারে না, আমি তো মোটামুটি নাচতে পারি, তোমার সাথে আমার সেটিং হয়, তাহলে তুমি কেন আলমের কাছে বলবা? তুমি মেলা লোক বলে আমাকে বলে অপমান করে কথা বলে, সে মুখ দেখাতে পারে না, আমার নামে এই সমস্ত অভিযোগ সে করার পরে সে আমার কথা তুমি আমার নামে অভিযোগ করো, সব কিছু বলো, তো তুমিও বলো তাহলে আমার কাছে তুমি হলে কেন দেখা করতে চাও? আমি বললাম সে দেখা করবো, ঠিক আছে সে দেখা করবি। আচ্ছা দেখা করলাম, দেখা করার পরে আমার সাথে দেখা করে উঠে যাওয়ার পরে অভিজ্ঞতা দেখে মনে করেন তার ভিডিও বানাইতেছে, দেখলে একটা ভিডিও বানাইতেছে, ওরা দেখে অভিজ্ঞতা দেখে একটা কোনো রেস্টুরেন্টে গেছে, অভিজ্ঞতা একটা হোটেলে গেছে, অভিজ্ঞতা দেখে বাসায় গেছে। তা তুমি আমাকে নাটের গরুর লাগান খেলাইতেছ, যে আমার সম্মান হানি করতেছ, যে হিরো আলম খারাপ, হিরো আলমকে এইটা করতেছে, হিরো আলম সব কথা বাধা দিচ্ছে, এগুলো কেন করতেছে? আপনার ওয়াইফ এখনো আছে, আপনি কি সেটা স্বীকার করছেন? আমি তো বলছি এখনো আছে, যে আমি আসার পরে তো তাদের বললাম সে ওয়াইফ থাকায় আমি কেন ধরলাম তাদের? তুমি যেহেতু এখনো আমাকে ডিসকাস হয়নি, তা তুমি শোনেন যতক্ষণ ডিসকাস না হবে সেতক্ষণ অবৈধ কাজ করলে আমি তো ধর্ম এই বিষয়টা নিয়ে, কারণ রিয়ামণি যতই হোক আমার তো ভালো লাগে না, তোর সাথে সম্পর্ক নাই, তোর সাথে মনে করে কী করতে চাই, আমার ডিভোর্স হয়ে গেছে, আমি ওর সাথে কাজ করতে চাই, কিন্তু রিয়ামণি সাইনবোর্ডে একটা অ্যাকাউন্ট করলেও ওই কোনটা জনগণ হাতে ধরলে হিরো আলমের নামটাকে ব্যবহার হবে, হিরো আলমের বউ ধরা পড়ছে, হিরো আলমের বউ ধরা পড়ছে, তাহলে এই সাইনবোর্ডটা তোরে আমাকে আগে শেষ করে না দিয়ে তুমি আমাকে মনে করো আপনি তুমি বলবা না তোমার সাথেও আছে, তোমার সাথে আছে, আমি অভিশাপ থাকবো না, তাহলে এটা নাটক করার দরকার কি? 2 নম্বর প্রশ্ন, তোমার সাথে যেহেতু ওই স্বীকার করতে কালকে কি যে হিরো আলমের বউ এখন আছে, এত এই কথা করার পরেও সে আমার নামে থানায় কোর্টে 12 লাখ টাকার মামলা কেন করলো? সে আমার নামে 12 লাখ টাকার মামলা করা মানে কি বলুন? মামলা কেন সে করবে আমার নামে?
সে নিজেই বলছে আলম এখন আমার সাথে স্বামী আছে। আমি বলি গোয়াতে, তা তুমি আমার নামে মামলা করলে, এটা কোন নাটক আবার, কোন নাটক? সেটা কাছাই 12 লাখ, এটা আপনারা বলবেন। অভির নামে পার্সোনালি কোনো মামলা করবেন নাকি, যে আপনার বউ নিয়ে উনি ঘুমাচ্ছে, উনি বিভিন্ন কাজ কাম করছে, এটা পার্সোনালি কোনো মামলা হবে? অভিকে আমি তো অনেকবার সাবধান করছি, এখন আবারও সাবধান করে দিছি যে আমার সাথে শেষ পর্যন্ত শেষ নবী তোরা কোনো জায়গায় দেখলে, আর সারা বাংলাদেশের জনগণ বলছি, রিয়ামণি অভিকে আপনারা যে যেখানে দেখবেন, সে এখন আমার বউ আছে সে, হ্যাঁ, আর সেখানে আপনি তাকে গণধোলাই দেবেন। দেশবাসীর কাছে অনুরোধ থাকলো, আপনারা আমাকে যদি ভালোবাসেন, অভিকে যে যেখানে পাবেন আপনারা গণধোলাই দেবেন। কারণ গণধোলাই দেওয়ার মতো সে অনেক সে অশ্লীলতাতে কাজ করছে, এবং তাদের মিলামেশার কিছু মনে করেন অডিও ফুটেজ আপনারা আমার থেকে নিয়ে যান, আমি দেবো না। এবং তাদের ভিডিও, এবং তাদের মনে করেন ভিডিও কিছু আছে, ভিডিও আপনাদের দেবো। তারা কেন বারবার বলতেছে আপনি এই কথা, যে সে আজকেও কিন্তু আপনাদের সামনে বলছে সে আমার বোন, সে আমার আর্টিস্ট। আর্টিস্ট তোমার হলে যে রাত বিরাত বাসায় কেন যাবে? কোথাও ওর ফ্যামিলি বাসা, ফ্যামিলি বাসা ওর না, ওর ফ্যামিলি বাসা না। ওর বোন একজন, ওর বোনও বাড়ে যায়, ও বাড়ে যায়, দুই বোনই উনি তো বাড়ে যায়, ওকে বাসায় লোকজন যাওয়া আসে করে। ফ্যামিলি বাসার তার বাড়ির লোকজন থেকে কেন যাবে? আর ফ্যামিলি বাসার তার ডান্স পার্টনার রাত 2টা 1টা তার বাসায় কেন রাত্রে ঘুম পারবে? আপনারা এটাই বলবেন। আপনারা এই কথাটা শিশুপতি টিভির ফুটেজ আপনারা নেবেন ওই বাসায়। আচ্ছা, রিয়ামণি বারবার আপনাকে অভিযোগ করে একটা, যে আপনি অসংখ্য মেয়ের সঙ্গে মেলামেশা করেন, এই অভিযোগটা কেন? একজন এই অভিযোগ আমি দিনকে হাতে নাতে একটা প্রমাণ দিচ্ছি, যে এই হলে ওরা এই হোটেলে থাকছে, এই জায়গাতে কথা বলতে, ওর বাসায় থাকে, এই কিছু করছে, তা এই একটা প্রমাণ তাদেরকে দিতে বলতে হবে। দেখ হিরো আলম বিভিন্ন মেয়ের শারীরিক মিলামেশা করে, এই মেয়েকে একটা বার করে, কোনো মেয়ে আমার কথা বার করবেন, এবং আপনারা সেই দিন বার করতে পারেন হিরো আলম এই মেয়ের সাথে শারীরিক মিলামেশা করছে, সেই তথ্যটা তুলে ধরবেন। তাহলে আপনারা বলবেন হ্যাঁ আলম মিথ্যে কথা বলছে, রিয়াই সত্য বলছে, কথা দিয়ে কোনো কাজ হবে না। আপনারা মিডিয়া ব্যক্তি এবং আইন সাথে সাক্ষী করবেন, আপনারা সাক্ষী করবেন। হিরো আলম ভাই, আমরা একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা যে আপনার অভি আছে, রিয়ামণি আছে, আর রিয়ামণি অভি বলেছে যে আপনাকে ফোন দিয়ে নেওয়া হয়েছে সমাধান করে নেওয়ার জন্য, সেই জিনিসটা নিয়ে কি বলবেন? আপনারা তাহলে একটু লাইনে থাকেন, একটা সেকেন্ড আমার সাথে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। না দাও দাও ফেন দাও, চলো এটা তো কাজ। ও আমাকে বলেছে, দেখেন এটা তুই কোরআন শেখ শপথ কর, হ্যাঁ বল যে দেখি ভাই একটু হ্যাঁ এই সাথে কোনো শারীরিক সম্পর্ক করিস নি, সে কথা বলছে। হ্যাঁ সে বলছে, স্কিল দেন তো। হ্যাঁ কিছু বলেছে, এবং তখন আমি ওর সামনে রিয়ার বাসায় কোরআন শরীফ থেকে, এবং আমি আমার 3 বাচ্চার মাথা থেকে বলছে তোর বইয়ের সাথে এত কোনো খারাপ রিলেশন হয়নি। বলার পরে ওইটুক বলছে তোরা দুইজন কোরআন শরীফ বলতো, কি নাম তোর বাচ্চা আছে, একটা মেয়ে আছে আলিফা, বলো তুমি তোমরা কিছু খারাপ কাজ করো। রিয়ামণিকে বলেছে, রিয়ামণি মাছ থেকে দূরে কি বলছেন তোর দুইজন, এবং ওরে বললাম তুই আমার সাথে দেখা কর, ঠিক আছে না? আরে আমি কোথায়, আমি করলো তুই আমার সাথে দেখা কর, তুই কি লাগছে কিন্তু দেখা হবে সময় মতো, সব কিছু মুখে বলতে হয় না। এই যে লেখছে কি দেখা হবে সময় মতো, সব কিছু মুখে বলতে হয় না। আমি ওরা বলছি দেখা কর, তাহলে সময় মতো দেখা হবে, সময় মতো সে বলেছে যখন, যে সময় মতো তো দেখা হয়ে থাকে, তাহলে তুমি বাসায় গেলা দেখা করতে, তাহলে আমি জানলাম না কেন? আপনারা প্রশ্ন করতে থাকলো। আজকে রিয়ামণি হাতিরঝিল থানার সামনে বলেছে যে তার সেটা ফ্যামিলি বাসা, সেখানে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ হয় না। আপনি যে অভিযোগটা করছেন তার কোনো সত্যতা নেই, এই নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আপনারা আমার সাথে কথা বলার পরে ওই বাসার নিচে যা বলবেন, যে এই বাসায় আপনারা কি কোন ছেলে লোকজন যাওয়া আসে করে কিনা, সেখানে কিন্তু এলাকার লোক আপনাকে সাক্ষী প্রমাণ দিয়েছিল, হ্যাঁ এ বাসার লোকজন আসে বলেছিল। কি বলেন আপনি জানছেন নাকি জানি না, না পেলে আজকে বাসার সামনে গেলে এলাকার সামনে এই বাসায় কি রাত বিরাতে লোক আসে কিনা, যে লোক আসে। আর উনি বলছেন আর বাবা থাকে মা থাকে, আর বাবা মা কেউ থাকে না, ওরা 2 বোন থাকে আর 1 ভাই থাকে, ঠিক আছে? এই ছাড়া বাসায় আর কোনো লোকজন থাকে না। তাহলে 2 বোন আমার সাক্ষীতে বলছে, আমি তো মনে করি আমার সাক্ষী তাকে বাসায় ওর বোনের রুমেও আমি লোক দেখছি, তার রুমেও আমি লোক দেখছি, ঠিক নাকি?
আচ্ছা ভাই, নাম বলতে চাই না, ওর বোন কারে নিয়ে আসে সেই ব্যক্তির নামটা আমি এখন নিতে চাইতেছি না, কন্টিনিউ তার কাছে আসে যায়। এবং ও যে বলছে না যে বাসায় লোকজন যায় না, এটা আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। আমি এই জগতে এখন প্রশ্ন করবেন, এলাকার লোকের প্রশ্ন করবেন, সময় কিছু হলেই আপনি হচ্ছে কিরা কাটেন বা আপনার যেই সন্তান রয়েছে তাদের কথা বলে আপনি হচ্ছে বারবার বলেন যে আমি আসলে এই কাজটা করি না, এটা করেছি। তো আপনার বিরুদ্ধে যেই সব থেকে বেশি অভিযোগ আপনার স্ত্রীদের, তারা বেশিরভাগ অভিযোগ করে আপনি অন্য নারীদের সাথে মেলামেশা করেন। এই ব্যাপারে আপনি আসলে কখনো আপনার সন্তানদের সাথে কিরা কেটে বলেন নাই বা আপনি বলেন নাই যে আমি আসলে এই কাজগুলো করি নাই, বা তাদের যেটা তারা সবসময় অভিযোগ করে? আচ্ছা শোনেন, এখন তো মনে করেন আমার পিছনে মামা, খালু, বাবা, টেকা কোনো কেউ জোর নেই, এবং আমার কাছে কিন্তু সাক্ষী থাকবে। আমি অল টাইম যেহেতু মুসলমান আল্লাহ পাকের কোরআনের বাচ্চা ছাড়া, আমি তার ছাড়া পৃথিবীতে সত্য প্রমাণ করার কোনো জায়গা থাকে না। কেন সত্য বলে, এখন আমি তো কোনো অকাম করতাম, যে কোনোদিন শুয়ে দিলে একটা আকাম কোনো কথা বলতাম, কোরআন শুয়ে মিথ্যা কথা বলে আল্লাহ কিন্তু তার শাস্তি দেয়, আমার কাছে একদিন শাস্তি হবে। আর আমি আপনার কাছে কথা বলছি, আমি তো অন্যায় করছি, আল্লাহ অবশ্যই আমার শাস্তি দেবে। কোনোদিন এই বিষয়ে মিথ্যা কথা বলে থাকি, এর থেকে বড় কিছু আমার প্রমাণ করা নেই। আচ্ছা একটু বলবেন হিরো আলম ভাই, সংক্ষেপ করে। যেদিন রিয়ামণি এবং ম্যাক্স ছবিকে নিয়ে যাওয়া হয়, আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখা গেছে যে ম্যাক্স ছবির গায়ে আঘাত করা হয়েছে। অনেকেই বলছে এগুলা হিরো আলমের লোক, কিন্তু আমরা তো দেখেছি ওখানে এলাকাবাসীও ছিল। আপনি আজকে সত্যটা প্রকাশ করেন যে আসলে এখানে এলাকাবাসী এটা করছে নাকি আপনার লোক ছিল? আচ্ছা, ওটি যদি হিরো আলমের লোক থেকে থাকে, যেহেতু তারা মামলা দিয়ে থাকে, আপনারাও এলাকায় সেই জায়গায় অনেক সাংবাদিক ছিলেন, তাহলে আমার লোক বের করবেন। আমি যদি কাউকে মারতে বলি তাহলে আর বলছেন সেটা বার করবেন, এবং আমি হিরো আলম নিজে উপস্থিত মারছি কিনা, সে আমাকে 1 নম্বর আসামি করে মামলা করছে, আমি তো সেই টাইমে থানায়, আমি তো থানায় বসাছিলাম, তাহলে আমি কখন যা মারলাম তাদেরকে? যে একটা মামলা ভাই সাজালি হবে, তাদের কথা যে আমাকে তো মনে করি আদালত পথে লেগে তোরে নিয়ে দেবো, আমি তোদেরকে চ্যালেঞ্জ করলাম, তোরা আমাকে এই মামলায় নিয়ে আদালতে নিয়ে যেতে পারিস কিনা, চ্যালেঞ্জ করলাম, সত্য প্রমাণ দিলে অলটাই বল, তোরা তো করতে পারিস। তারপরে আমাকে বলে চ্যালেঞ্জ থাকলো, তোরা আদালতে আমাকে কিন্তু পৌঁছাতে পারিস কিনা এই মামলায়। আচ্ছা, রিয়ামণি এখনও আপনার বউ দাবি করে, অথচ আমরা দেখেছি যেদিন ম্যাক্স ছবিকে মারা হয়, রিয়ামণি তাকে জড়িয়ে ধরতেছিল, মানে মনে হচ্ছিল যে তার মানে আত্মা চলে যাচ্ছে বা আত্মার গায়ে আঘাত করা হয়েছে। সে তাকে বলবেন যে তুমি স্বামীকে আঘাত করলা, কালকে এখন লাইভ করে দেখলাম হিরো আলম সে স্বামীকে মুখে নাহলে কলার ধরে ধাক্কা বাড়িয়ে দিল, আর তার মনে পরে কে প্রেমিকের জন্য বুকে কান্না ধরাই ধরলো। তার মানে আপনারা বুঝতে পারেন না, তার সাথে তার কো আর্টিস্ট নিয়ে তার বোন বলে ডাকে না, তাদের শারীরিক সম্পর্ক আছে কোনো, এই কথাটি তো বুঝে নিতে পারে জনগণ, যে তাকে যে ধরিয়ে দিলে কামদণ্ডতে বুকে নিয়ে তাকে নিয়ে আসে, এবং কালকে হচ্ছে জেল কাটতে বাইরে আসে, কাল করা করে সারা রাত মনে করে ছিল, মেডিকেলে ছিল, 2 দিনে বসে দিল, ওই ম্যাক্সের পাশে বারদা সারা রাত বসে থাকে, তার মাথায় সেবা করতে গেছে। তাহলে আপনি এগুলোতে বুঝতে পারেন না, এবং প্রতিটার জায়গায় আপনি একটা বারেও গেলে ম্যাক্স অফি ছাড়া তো বারে যায় না, এটা মনে করেন রেস্টুরেন্টে খাবার গেলেও অফি ছাড়া তো যায় না। এই যে ভিডিওগুলো যখন আপনি দেখেন যে হসপিটালে আপনার চোখে আসে, কেমন লাগে? তখন তাদেরকে বলি তোমাদের যে ভাই বোনের সম্পর্ক, কোয়াটির সম্পর্ক, তাহলে তোমরা কোলে বুকে কেন? এই প্রশ্নটা তাদের থেকে জানতে চাই, আর কিছু না। আচ্ছা ভাই, রিয়ামণি লাস্ট প্রশ্ন, রিয়ামণি আরেকটা কথা বলেছে যে হিরো আলম যদি ভালো লোক হতো তাহলে কেন সে বারবার মার খায়? আসলে এই মার খাওয়াটাকে যারা সমাজে ভালো তাদের উপরে কি আঘাত আসে বারবার, নাকি ও যে আপনাকে দোষারোপ করেছে, কোনটা হবে একটু বলবেন? ভালো লোকেরা কিন্তু মার দেয় না, মার খায়, কারণ সে যদি মার দেয় তাহলে সেও খারাপ হয়ে গেল। আমি ভালো বোধে মানুষকে মারলে চুপচাপ নেই, তাকে আমি প্রতিবাদ করার চেষ্টা করি, কিন্তু মার দিলে কিন্তু কোনো সমাধান হয় না। আপনি একজনের কাছে হাত তুললে তার সমাধান হয় না। সমাধান করতে গেলে কি হয়, আপনি নিরাপদে সেদিনকে রিয়ামণি যা করছে, আমি ইচ্ছে করলে তাকে মারতে পারতাম না, কেন মারবো? সে আমাকে মারতে, তাহলে তার পরিচয়টা দেখুক জনগণ, সে কত ভালো, তারপরে তো সে আমাকে মনে করেন আমি মারবো, কেন মারবো তাকে আমি? ভাই ম্যাক্স অভিযোগ করেছে যে আপনার উপরে অভিযোগ করেছে যে আপনার ওনার ওয়াইফ নিয়ে আপনার বিভিন্ন রিসোর্ট থেকে শুরু করে বিভিন্ন এখানে আপনার ঘুরেন, বিভিন্ন রিসোর্টে রাতের পর রাত ওদিকে যান, বিভিন্ন রিসোর্টে যান, অভিযোগ করেছে এখন সেই বিষয়ে আপনার বলে কি বলবেন? এখন কিন্তু আজ পর্যন্ত আমরা 300 ফিট দিয়াবাড়ি এবং গাজীপুর এই 3 জায়গার দিনের বেলা শুটিং ছাড়া 15 দিন আজ পর্যন্ত রিসোর্টে আমরা শুটিং করিনি। আজও বলতে আপনি যে একটা ভিডিও আছে সব করে ভিডিও দেখবেন আমি কোন রিসোর্টে কোনো ভিডিও করেছি কিনা, এবং এইটা প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু আমি ওই আমাকে বলতে পারছি, কোন সূত্রে বলতে পারবে যে আমার বেশি কোনো সম্পর্ক নাই। আমি তো ডাইরেক্ট বলেছিলাম
আমি ওপেন বলবো কোরআন শক্তি আমি 3 বাচ্চা মানুষ আমি বলছিলাম যে বলছিল সেদেরকে তোর কোরআন শক্তি বলে আমি সাথে সাথে কোরআন শক্তি লেখা বলছি আমি। আচ্ছা এটাও বলছে এটা বলে ব্যবসা, এটা বলে আপনার কোরআন ইসলাম নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা, আপনার কোরআন শরীফ নিয়ে আপনি কসম কাটেন, বাচ্চাদের মাথার উপরে রেখে আপনি কসম কাটেন, কতটুকু সত্য উনি আপনার শোনেন আমি যদি কোরআন ছুঁয়ে কসম কাটি কোরআন ছুঁয়ে মিথ্যা কথা বলি আল্লাহ পাক কিন্তু কোরআনের উপর পৃথিবীর কিছু নেই, তাহলে আমার আল্লাহ গান আমার হাতটা লুলো করে দেয়, আমার জবানটা বন্ধ করে দেয়, এটা ব্যবসা হয়ে থাকে। আপনি তো এত লোকের মধ্যে বললাম আল্লাহ গান আমার জবান বন্ধ করে দেয়, এটা যদি কোরআন দিয়ে আমার ব্যবসা হয়। আমি তো একটা করে আপনাকে শেয়ার করে দিলাম, আমার মামা নাই, খালু নাই, বাবা নাই, ডানে ব্যাগ উল্লাহ, আমি কি দিয়ে আপনাকে করবেন করবো আল্লাহ ছাড়া কে আছে? আপনি সাক্ষী করবেন না? অনেকে আপনার ভক্ত আছে অনেকেই কমেন্ট করে যে বউ বদল করেছে, এই জবাব কি দিবেন? বউ বদল এটা আপনি তো দেখছেন, সে ওর বউ কাজ করতেছে, আমি এদিকে কাজ করছি, আমি তো এটা ভুলবে আমি তো 19টা মেয়ে নিয়ে কাজ করতেছি, একটা মেয়ে না, দেখছেন না আপনারা বিভিন্ন মেয়ে কাজ করতেছি, ওরা কিন্তু একটা নিয়ে কাজ করতেছে, তার মানে ও বউ নিয়ে আসে, আমি তার বউ নিয়ে, কারণ আমি 20টা বউ নিয়ে আসি, একজনের বউ নিয়ে। এই ঝামেলা হওয়ার পরে যদি আবারও রিয়ামণি আপনার কাছে আসতেছে, আপনি কি করবেন পরবর্তীতে? এখন আমরা এই যে সলিউশনে বসবো, আমরা কাদা সলিউশন অবশ্যই বন্ধ করবো, যে কোনো সলিউশন আসে আমরা একটা বসবো, আসা দেওয়ার হিসেবে পরে আপনি কি আবার নিতে চান? এটা তো বললাম আমরা সবে, আমরা তো অবশ্যই আমরা এই কাদা সরাসরি চাই না। আচ্ছা আপনি যেমনটা বললেন যে সে আপনার স্ত্রী, আপনি এখনো তাকে তালাক দেননি, কিন্তু রিয়ামণি কিন্তু প্রতিনিয়তই বলছে যে আপনি আপনাকে ছেড়ে দিয়েছে, ডিভোর্স দিয়েছে, লাইভে এসেও বলছে। এই বিষয়টা আপনি যদি একটু আচ্ছা এটা বিষয়ে একটু, গতকাল কি তাদের তো লাইভ দেখছেন? গাড়ির মধ্যে লাইভ করছে কেউ? আপনি দেখছেন? তাহলে সেখানে কি বলছে? শিকার কি করছে? আপনারা বলেন কি বলেন? কিন্তু এর আগের একটা লাইভে ম্যাক্সবি দাবি করেছিল আপনার সাথে রিয়ামণি না কালকে কি বলছে? তার সাথে এখন ডিভোর্স হয়নি আমাদের, আমি নিজেই ডিভোর্স দেবো তারে, বলছে কিনা? আচ্ছা গেল, তাহলে আপনারা এই কথা তাহলে আমি কেন একা বলবো? ঠিক না? তার মানে রিয়ামণি প্রথম যা বলছে সেটা রিয়ামণি আসলে সে একটা গেম খেলতেছে, মানে আমাকেও রাখছে মনে করেন, আবার অভিজ্ঞলে সে বিভিন্ন কাজ কাম করে তাতে গেম খেলতে মনে করেন ভিউ ব্যবসা শুরু করছে রিয়ামণি। ভিউ ব্যবসা যদি নাই শুরু করবে তাহলে আমি বাংলাদেশের মধ্যে মনে করেন নামবা একটা আমার নাম ডাকাছে হিরো আলমের, আমি 10টা সিনেমা প্রোডিউস করছি, তা তোমার হলে যে রাস্তার 2 টাকা ছেলে যার কোনো বংশ পরিচয়, তার বাবার কোনো পরিচয় আপনি খবর নিয়ে রাখবেন, তারপর ঘর নাই বাড়ি নাই, সে বড় বড় একটা ইউটিউব চ্যানেল আছে, সেটেলে পরে কয় আমি হলে যে একটা ইউটিউবার, তাহলে তুমি হিরো আলম থাকতে তুমি একটু করে ভিউ ব্যবসা না করলে তুমি ওকেলে কাজ করবে কেন? আমি তো তোমাদের বলছিলাম তোমরা কাজ কাম বন্ধ করো, আমার বাবা মরে যায় তোমরা সেই জন্য ভিউ ব্যবসা শুরু করতা, বাবা মরে গেলে সেদিন খালি সুমানে ভিউ হচ্ছে 4 মিলিয়ন ভিউ, বাবা মরছে আমার সে ভিউ থাকতেছে, তাহলে ভিউ ব্যবসা রিয়ামণি ওই ছেলেগুলো ভিউ ব্যবসা শুরু করছে। ভাই এটা আপনার বেলায় হয় কেন? এই জিনিসটা আমরা এর আগেও দেখেছি, অনেক আর নতুন মডেলকে নিয়ে এসে মিডিয়াতে নিয়ে আসছেন, অবশেষে দেখি যেটারই নিয়ে আসেন ওইটা চলে যায়। আবার অবশেষে রিয়ামণিকে আপনার বাড়ির থেকে নিয়ে এসে আপনি বিয়ে করবেন, এইটাও আবার একই অবস্থা। কেন আপনার সাথে এগুলাই হয়? এগুলো আমি হিরো আলম কাউকে নিয়ে আসলে সে একটু টাইম লাইন আছে, তার তো সিনে লোকজন, তাকে নিয়ে ভিউ হয়, এই জন্য মনে করে চিন্তা করে যে আলম যারা নিয়ে এত ভিউ হচ্ছে ওইটা নিয়ে আসে আমি কিছু করতে পারি কিনা, আমার কাছে নিয়ে দেয়, এখনো সে ভিউ ব্যবসা করতে হয়। রিয়ামণি কি আপনার সাথে কাজ করতে শুধুমাত্র ভিউয়ের আশাই? এখন তো তাই বোঝা যাচ্ছে যে ভিউয়ের ব্যবসা না হলে দেখি আমার সাথে একবার না, এই দেখো 4বার ক্যাসাল লতা গন্ড করছে, যেগুলো ছেলেগুলো ভিডিও বানায়, ক্যাসাল গন্ড করে ভিডিও বানায়, আর বলে এটা হলো কাজ না, কাজ করতে থাকতে হবে না, তো এটাই কাজ বলে তার মানে মনে করেন স্বামীকে ভালো লাগে না, তার কাজ ভালো লাগে, মানে তার কাজ লাগবে আগে, বুঝতে তো পারতেন। শেষ করে দিই। তাহলে কি রিয়ামণি আপনার সাথে সংসার করতে চাচ্ছে না? আপনার কি মনে হয় যে এত নাটক কি মনে হচ্ছে? সে কি আপনার সাথে না, ও তো এখন তো মনে করেন টাকেলে ব্যস্ত, এখন সে তো দেখছে না, সে তো সংসার করতে থাকতো, সে তো আমার সাথে মিলতে থাকতো, কি ছিল একদম চুপ থাকতো। ও তো যে আপনার কাছে আসে আপনি কি মেনে নেবেন? আমার ভুল স্বীকার করেছি আমি। আলম ভাই আমার শেষ প্রশ্ন, আপনি হচ্ছে আজকে আপনার একটা ভিডিও দেখলাম, আপনি থানা থেকে আপনার যে পঞ্চম স্ত্রী বলে সোশ্যাল মিডিয়ায় যে পরিচিত তার হাত ধরে বেরোচ্ছেন, অথচ সেদিন ম্যাক্সবি রিয়াজের উপর হামলা হওয়ার পর যখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো, থানায় বসে আপনার পঞ্চম স্ত্রী গিয়ে বললো যে আমি হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছি, আমিও এখানে সাক্ষী দেবো, এই ঘটনা হিরো আলম ঘটাইছে এবং তার লোকজন ম্যাক্সবি রিয়াজের উপর হামলা চালাইছে, তো আবার আজকে দেখলাম তারই হাত ধরে আপনি ঘুরতেছেন। না আপনার দেখছি না, সে আমার বিরুদ্ধে কথা বলছে, সেদিকে আলম মিডিয়া করছে, ওটা করছে বলছে না, সে আজকে থানার মধ্যে বলছে আমি যে থানার মধ্যে হয়েছে করতে রিয়ার বিরুদ্ধে কিছু বললো না, রিয়ার বিরুদ্ধে কিছু বললো না, চলো এদিকে আমরা কথা বলি মিল করে। হ্যাঁ আপনার দেখছেন বলছেন বলেন, আমরা চাইতেছিলাম কি জানেন যে ও ঝামেলা যাতে না করে, তে আমি ঝামেলা চালে, কারণ আমি তো চাইছিলাম না ঝামেলা হোক,
সে আজকে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা বলতেছে, আলম হলে দেয় আমাকে ডাকে নিয়ে যেতে বলছে, আলম মিশে হলে বলতে হবে দোষ। আপনার এই পঞ্চম স্ত্রী আরো বলছে যে যেদিন বিকেলে মূলত এই ঘটনা ঘটে, মারধরের ঘটনা ঘটে, সেদিন বিকেলে আপনাদের তিনজনের একটা রেস্টুরেন্টে মিট করার কথা ছিল এবং সেখানে বসে আপনাদের সমাধান করার কথা ছিল, আপনি নাকি দুজনকেই স্বীকৃতি দিতে চান। সেক্ষেত্রে রিয়ামণি নাকি বলছে মায়া কোনো মূল্য নেই, এগুলো প্রশ্ন করেন না। আচ্ছা ঠিক আছে রিয়ামনির উদ্দেশ্যে আপনার কি বার্তা? না ভালো বার্তা দিয়ে আমার বার্তাটা বলে দিলাম যে উনি যে বলছে যে আমার নামে যে অভিযোগ করা হচ্ছে ম্যাক্স অভিযোগ আর উনি করছে রিয়া, সে অভিযোগটা আমি একটা জিনিস জানতে চাই যে তুমি বলছা আর তোমার অভি বলছে শেষ বার্তা আমার যে হিরো আলম আমি তাকে বাসায় আসতে বলছি, আমি বাসায় আসতে বললে সেই বাসায় আসার প্রমাণ চাই। এক, তোমরা বাসায় আসার পরে আমাকে ফোন কেন দিলে না, রিয়াও দিল না কেন, ম্যাক্সও দিল না, গেল। 2 নম্বর, তারা তাদের ও আর্টিস্ট হলো, সে তার বাসায় কেন যাবে, রাত্রেও তার বাসায় কেন, বেশি রাত্রেও তার বাসায় কেন, ও আর্টিস্ট হলে তারা হোটেলে কেন বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে। আমি এই কথা আপনাদের জনগণের মধ্যে জানতে চাইলাম, সে জানে তথ্যগুলো প্রমাণ। একটা প্রশ্ন করি, সবাই যে প্রশ্ন করে যে হিরো আলম ভাই শুধু খারাপ মেয়েদের বিয়ে করে, ভালো মেয়েদের কেন বিয়ে করতে পারে না? আসলে জন্মমৃত্যু প্রেম ভালোবাসা বিয়ে এটা আমি আপনি চাইলেও হয়ে যায়, এটা আল্লাহ পাকের একটা ইয়ে থাকে। আপনি মনে করেন জান যে আমি একসাথে বিয়ে কর্ম হয়ে যাবে, আমি না যে আপনি বাবা একটা বিয়ে করতে আপনি কথাবার্তা না বলে আরেক মেয়ে চলে গেছে। আসলে যখন ঘটনা এই যে বিয়ের বিষয়টা আমি কেউ কোনোদিন জানতে দিতে পারবে না যে খারাপের সাথে বিয়ে হবে ভালোর সাথে বিয়ে হবে, শেষ তো হয় না। আপনার কাছে চলে আসতে চায় আমি আসবো আবার আপনি নিবেন নাকি সেই প্রশ্ন? না অবশ্যই তারা তো মনে করেন আমাকে স্বীকার করে যে আমরা হলে খারাপ কিছু করিনি, তোমরা করবে না সবকিছুই মানে ঠিক আছে, খারাপ কিছু করেছি, হ্যাঁ তারপরে যদি সে আপনার কাছে আসতে চায় তারপরে আসলে সে বিবেচনা করা হবে। আচ্ছা আলম ভাই, কালকে আপু রিয়ামণি আপু লাইভে বারবার একটা কথা বলছিল আপনার সামনে যে আলম তুমি কিন্তু মুসলিম, তুমি কিন্তু মুসলিম, তুমি কিন্তু মুসলিম, তুমি যা বলতেছো সব মিথ্যা কথা, এই ব্যাপারটা আপনি কিভাবে বলবেন? আমি যে মুসলিম মিথ্যে কথা বলি, ভাইবার কথা মুসলিম মিথ্যে কথা কেন বলতে, মিথ্যে কথা কেমন করে বললাম? ওরা বলছে আলমী নিজে আসতে বলছে, অভি বলতেছে রিয়া বলতেছে, আমি নিজে আসতে বলতে আমি অফিসে রাখবো কি রেস্টুরেন্টে রাখবো, বাসায় কেন আলা? মুসলিম সেই দেখে তো আমি মনে করি আপনাকে তুলে ধরছি ঘটনাগুলো, তাদেরকে প্রমাণ দিতে বলেন, তাদেরকে আমাকে একটা মেসেজ দিতে দেখাতে পারেন যে আলম বলছে যে আমার বাসায় আসো, আমি রিয়া তুমি বসমো, এই জিনিসটা দেখাতে বলেন না কেন? আর তারা রুমে কেন, কো আর্টিস্ট কেন তার বাসায় যাবি, রাত 2 কেন পাঠাচ্ছে হলো কো আর্টিস্ট? আচ্ছা হিরো আলম ভাই শোনেন, লাইভে রিয়ামণি এসে বলছে যে আপনি তাকে নিতে চান, সে আপনি বলে মেসেজ করছেন, তাকে বলছেন যে আপনি নিতে চান রিয়ামণিকে, অথচ এখানে সবাই প্রশ্ন করলো আপনি নিবেন কিনা, কিন্তু আপনি বলে নিতে চান রিয়ামণিকে, এটা আসলে কতটুকু সত্য সে বলছে লাইভে সরাসরি? তারা এই প্রশ্নটাই করবেন আমাকে দেখে, আমি তো বললাম সেটা দেখা হলে কথা বলে আপনি পরে আপনি বিবেচনার মাধ্যমে কথা হবে, যেহেতু তার বাচ্চা আছে একটা, ঠিক আছে, তার বাচ্চা কিন্তু আমার বাবা বলে জানে। মানে এটা আপনি আসলে কি মেসেজ করছেন তাকে আপনি তাকে নিতে চান? না আমরা বসতে চাইছি, বসতে চাই। সে আপনার কিন্তু বলছে মিথিলাকে আপনি নিয়ে থাকেন, আমাকে নেওয়ার দরকার নেই, এটা কতটুকু সত্য? ভাই লাইফে তো 100 লোক 100 কথা বলছে, ওই লাইফে যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, এগুলো যেগুলো লাইফের যে কথাগুলো সব কথা আপনি তথ্য দিতে বলেন, সব কটা প্রশ্ন যে কথা বলছে লাইফের যে কথা সব কটা তথ্য প্রমাণ চাই, আপনি সব কটা তথ্য দিতেন। আর আমি আপনি ঘটনা সময় কোথায় ছিল কি করছে সব করা তথ্য না দিতে পারি, আমি কোনোদিন মিডিয়ার সামনে আসবো না, কোনোদিন মিডিয়ার সামনে আসবো না। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক শুনলেন রিয়ামণি এবং ম্যাক্স ছবির বিরুদ্ধে হিরো আলমের যাবতীয় কথা। দর্শক ভিডিওটি শেয়ার করবেন, লাইভটি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছে এখানে, আল্লাহ হাফেজ।